দর্শক, প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে আরও বিস্তারিত জানতে চাই। বেইজিং থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী জাকারিয়া আহমেদ। জাকারিয়া, আজকে তো প্রধানমন্ত্রীর চীনের শেষ দিনের যে কর্মসূচি, সেখানে এখন পর্যন্ত কতগুলো চুক্তি স্বাক্ষর হলো এবং প্রধানমন্ত্রীর এখন কর্মসূচি কি চলছে? বেইজিংয়ে প্রধানমন্ত্রীর যে সফর, মূলত 2 দিনের সফর, সেটি আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেছে এবং তিনি কিছুক্ষণের মধ্যেই আমরা শুনতে পেরেছি যে তিনি ঢাকার উদ্দেশ্যে ওনার যে রাষ্ট্রীয় অতিথি ভবন সেখান থেকে তিনি বেরিয়ে গেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি এবং কিছুক্ষণ আগে একটি সংবাদ সম্মেলন হলো যেটি করলেন প্রধানমন্ত্রীর 2 উপদেষ্টা। তারা চীন সফরের যে সবশেষ তথ্য এবং প্রাপ্ত তথ্য, তিনি কী করেছেন, কোন কোন বিষয়ে কথা হয়েছে, সব বিষয়ে তিনি তুলে ধরেছিলেন। কারণ তার চীন সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কর্মসূচি ছিল সেটি আজকে হয়েছে। আজকে সকালে হয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠক হয়েছে। এই একান্ত বৈঠকে কোন কোন বিষয়গুলো ছিল সেটি নিয়ে যেমন আগ্রহ আমাদের রয়েছে, ঠিক তেমনি আগ্রহ ছিল সারা এই দক্ষিণ এশিয়ার মানুষের। সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে যে এই চীন সফরে মোট 17টি সমঝোতা, 16টি সমঝোতা স্মারক সই করা হয়েছে। গতকালকে 13টি বলা হয়েছিল যে 13টি সমঝোতা স্মারক সই হয়েছিল এবং আজকে সব মিলে সর্বমোট 17টি সমঝোতা স্মারক সই হয়েছে, সেটি আমাদেরকে জানানো হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা বলা হয়েছে। বিশেষ করে শি জিনপিং বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদে বন্ধুত্বের সম্পর্ক হাত বাড়িয়ে দিতে চান, সে বিষয়টি যেরকম এসেছে, ঠিক তেমনি রোহিঙ্গা সমস্যার সমাধানে চীনের যে ইতিবাচক অবস্থান সেটি তুলে ধরা হয়েছে এবং বলা হয়েছে বাংলাদেশ যখন চাইবে তখন মিয়ানমারের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই সমস্যা সমাধানে চীন প্রস্তুত রয়েছে। এছাড়া মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর তৈরির ব্যাপারে প্রস্তাব করা হয়েছে এবং বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন থেকে শুরু করে ব্যবসায়িক পরিবেশ, বিনিয়োগ, এই সব কিছু বাড়ানোর ব্যাপারে আলোচনা হয়েছে। আমরা একটু কথা বলতে চাই এই সফরে যারা বাংলাদেশি ব্যবসায়ী রয়েছেন চীনে, প্রবাসী ব্যবসায়ী, তাদের সঙ্গে জানতে চাই যে এই সফর, প্রধানমন্ত্রীর এই সফরে আপনারা কতখানি আন্দোলিত হলেন, কতখানি মানে আপনাদের ভিতরে কতটুকু কী পেলেন আপনারা? জি, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে 2 দেশের ব্যবসা এবং ব্যবসায়ীদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল। আমরা আশা করব ভবিষ্যতে আমাদের ব্যবসায়িক বান্ধব যে সরকার, সেই দিক থেকে মাননীয় প্রধানমন্ত্রী এই সফরকে শতভাগ আমরা আশাবাদী যে আমাদের ভবিষ্যতের বিজনেস আরও 2 দেশেরই ব্যবসা বাণিজ্য সামনের দিকে এগোবে। মাননীয় প্রধানমন্ত্রী এই সফরকে ঘিরে আমাদের, বিশেষ করে বাংলাদেশি যারা ব্যবসায়ী, আমরা গ্রিন পাওয়ার নিয়ে যারা ব্যবসা করতে চাই এবং কন্টিনিউ করছি, তাদের আশা যে আমাদের এই সেক্টরে মাননীয় প্রধানমন্ত্রী তার সুনির্দিষ্ট কিছু নীতিমালা প্রণয়নের মাধ্যমে আমাদের বাংলাদেশ এবং চীনের ব্যবসায়ীদের উপকৃত করবেন। অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম যারা এই সফর গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার প্রধান হিসেবে প্রথম সফর, এই সরকারের 4 মাস পরেই তিনি সফরে আসলেন। মালয়েশিয়া এবং চীন হয়ে তিনি ঢাকার পথে রওনা হয়েছেন। অর্থাৎ এই সফরের যে প্রত্যাশা ছিল, নিশ্চিতভাবেই বলা যায় যারা এখানে তার সঙ্গে এসেছিলেন কিংবা যারা বাংলাদেশি রয়েছেন তারা বলছেন যে সেই প্রত্যাশার জায়গায় শতভাগ প্রাপ্তি নিয়েই তিনি ফিরছেন এবং এই সফর প্রমাণ হয়েছে বদলে যাওয়া বাংলাদেশে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ, আত্মমর্যাদায় বলীয়ান বাংলাদেশ যে চোখে চোখ রেখে কথা বলতে পারে, সেটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেটি প্রমাণ হয়েছে। এবং এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে চীনের পারস্পরিক সম্পর্ক, সমৃদ্ধির সম্পর্ক এবং সহযোগিতার সম্পর্ক সেটি দীর্ঘায়িত হবে এবং চীনের মহাপ্রাচীরের মতো সেটি সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত হবে, এই প্রত্যাশাই করছেন সবাই। বেইজিং থেকে জাকারিয়া, আপনাকে ধন্যবাদ। দর্শক, বেইজিং থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাকারিয়া আহমেদ, জানাচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের যে সফর এবং 17টি চুক্তি হয়েছে এ বিষয়ে বিস্তারিত তার কাছ থেকে আমরা জানছিলাম।